হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। কেন এমিলিয়ানো মার্টিনেজ এত ভালো একজন গোলকিপার হওয়া সত্ত্বেও বড় কোনো ক্লাব তাকে কিনছে না, এই বিষয়ে আজকের ভিডিওতে জানবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, এমিলিয়ানো মার্টিনেজ এমন একজন গোলকিপার যিনি কিনা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা জিতেছেন এবং কোপা আমেরিকা একবার নয় দুইবার জিতেছেন। আর তিনি এমন ডেডিকেটেড একজন গোলকিপার যিনি কিনা ওয়ার্ল্ড কাপ জেতার আগে এটা বলেছিলেন যে তিনি যদি কখনো ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পান তাহলে তিনি সেটা জিতিয়েই ছাড়বেন। আর তাই করলো তিনি, ওয়ার্ল্ড কাপ তিনি কিন্তু জিতে ফেললো, তাও মেসির সাথে। আর শুধু যে ওয়ার্ল্ড কাপ জিতলো তাই না, ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচে তার পারফরমেন্স ছিল দেখার মতো। আর নেদারল্যান্ডের সাথে পেনাল্টির কথা তো আপনাদের সবারই মনে আছে, এবং ফাইনালে ফ্রান্সের সাথে এই পেনাল্টিতে এমিলিয়ানো মার্টিনেজই কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসলো। আবার ক্লাবের ইতিহাসে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে অ্যাস্টন ভিলার মতো টিম, যে টিমকে প্রিমিয়ার লিগে কেউ একজন গোনায় ধরতো না, সেই টিমকে নিয়ে কিন্তু তিনি টপ 4-এ শেষ করেন চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য। আর তিনি কিন্তু এটা সিজন শুরুর আগেই বলেছিলেন যে তিনি অ্যাস্টন ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান। আর সেই চ্যাম্পিয়ন্স লিগ তিনি কিন্তু খেললেন অ্যাস্টন ভিলার হয়ে। আর তার একদম পারফরমেন্সে, অর্থাৎ তিনি যে পারফরমেন্স করেছেন অ্যাস্টন ভিলার হয়ে, ওই সময় আমার মনে হয় না প্রিমিয়ার লিগে ওর চেয়ে কোনো ভালো গোলকিপার ছিল। তো সেখান থেকে কিন্তু এই অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে আসার পরও চ্যাম্পিয়ন্স লিগেও তিনি অনেক ভালো পারফরমেন্স দেখালেন, কিন্তু শেষে পিএসজির কাছে কিন্তু হেরে গেল এই চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা। আর এই পিএসজি কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগের উইনার হলো। তো তারা কিন্তু অনেক হার্ড একটা টিমের কাছেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। তো এই সিজন যখন শেষ হয়ে গেল, তিনি কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন। আর তিনি লাস্ট ম্যাচে অ্যাস্টন ভিলার দর্শকদের সামনে একটি আবেগঘন বার্তাও কিন্তু তিনি দেন, এবং তিনি কিন্তু সেই দিন অনেক ইমোশনাল হয়ে যান, যার ফলে তিনি কান্নাও করে ফেলেন অ্যাস্টন ভিলার ফ্যানদের সামনে, কেননা তিনি আর সেই ক্লাবে থাকবেন না, তিনি তার ক্লাব চেঞ্জ করবেন। কিন্তু ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখলাম তাকে কিন্তু কোনো বড় ক্লাব নিতে আগ্রহী না। আসলে কি এমন কারণ যে এরকম একজন গোলকিপারকে কোনো বড় ক্লাব নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না? এখানে দুটো কারণ আছে। তো দুটো কারণই আজকে আমরা জানবো। তো প্রথম কারণে আসি। বর্তমানে যদি আপনি দেখেন, এমিলিয়ানোর বয়স কিন্তু 32 বছর। আর তার বয়সের আর মাত্র কেরিয়ারের হয়তো আরো 5-7 বছর তিনি ভালো সার্ভিস দিতে পারবে। তো গোলকিপার, একটা ক্লাব যখন, বড় ক্লাব যখন গোলকিপার সাইন করে তখন কিন্তু তারা লং টার্মের চিন্তা করে। আর গোলকিপিং সাইনিং কিন্তু একটা ক্লাব খুব সহজে করে না। তাদের ক্লাবের গোলকিপার যখন রিটায়ার্ড করে তার আগে কিন্তু তারা গোলকিপার সাইন করার চিন্তা ভাবনা করে না। আর বড় ক্লাব বলতে এখন আমরা যেগুলো দেখি, লাইক ম্যান সিটি বলেন, লিভারপুল বলেন, অ্যাস্টন রিয়াল মাদ্রিদ বলেন, বার্সেলোনা বলেন, সব ক্লাবেরই কিন্তু মোটামুটি একজন গোলকিপার, ভালো মানের গোলকিপার আছে। তো সেই জন্য কিন্তু তাকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি বড় বড় ক্লাব। আর আরেকটি কথায় আসি, সেটি হচ্ছে যে সেটি সবচেয়ে বড় কারণ তাকে না নেওয়ার। তো কি সেই কারণ, সেটি এখন আপনারা জানবেন। তো বর্তমান বিশ্বের ফুটবলে কিন্তু সুইপার কিপারদের ভূমিকা অনেক বেশি। অর্থাৎ একজন গোলকিপার যিনি কিনা শুধু শট ঠেকানোই তার কাজ না, তার কাজ কিন্তু পাস দেয়া। হ্যাঁ, তাকে কিন্তু মিডফিল্ড বলেন, ডিফেন্ডার বলেন, এদের সাথে অনেক ভালোভাবে কানেক্ট হতে হবে এবং বক্সের বাইরে যেয়ে খেলতে হবে। যেমন ম্যানুয়াল নয়ার বলেন, ডেভিড রায়া বলেন, তারপর টার স্টেগেন বলেন, এরা কিন্তু সবাই সুইপার কিপার। অর্থাৎ তারা কিন্তু বক্সের ভিতর চেয়ে বক্সের বাইরে বেশি থাকে এবং দলের সাথে পাসে অংশগ্রহণ করে। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু একজন সুইপার কিপার না, তিনি বল স্টপিং একজন গোলকিপার। আর বল স্টপিং গোলকিপিং এর যদি আপনি তালিকা করেন তাহলে এমিলিয়ানো মার্টিনেজ সেরা 3-এর মধ্যে থাকবে। তিনি কিন্তু দুর্দান্ত সব শট সেভ করতে পারে এবং পেনাল্টিতে তিনি বিশ্বের সেরা গোলকিপার, আমার মনে হয় ইতিহাস সেরাও গোলকিপার পেনাল্টিতে এই এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বর্তমানে যে আধুনিক ফুটবল, এই ফুটবলে কিন্তু সুইপার কিপার ছাড়া আপনি একটি দলকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবেন না। বর্তমানে তারা যেরকম ট্যাকটিক্যাল বেসড ফুটবল খেলে, এই ফুটবলে একজন সুইপার কিপার দরকার। আর এমিলিয়ানো মার্টিনেজ সুইপার কিপারে খুব একটা ভালো রোল প্লে করতে পারে না। তিনি কিন্তু ওরকম ক্রিয়েটিভ পাস বলেন, ওরকম সামনে গিয়ে যে খেলা, এগুলো কিন্তু খুব একটা করতে পারে না, যার ফলে বড় বড় টিম কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি। আর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের প্রতি একটু হলেও আগ্রহ দেখিয়েছে, তবুও তাকে কিন্তু দলে নেয়নি, কেননা তার যে ফিস, অর্থাৎ ট্রান্সফার ফি কিন্তু অনেক বেশি। একজন গোলকিপারের ট্রান্সফার ফি হাইস্ট 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 25 মিলিয়ন হতে পারে, কিন্তু একজন 32 বছর বয়সী গোলকিপারের ট্রান্সফার ফি যখন আপনি 35 মিলিয়ন, 40 মিলিয়ন চাইবেন, তখন কিন্তু কোনো ক্লাবই তাকে কিনতে চাইবে না। তো এইগুলো আসলে মূল কারণ এমিলিয়ানো মার্টিনেজের বড় কোনো ক্লাবে না যাওয়ার। আরো একটি ক্লাবের কথা শোনা যাচ্ছিল যে ইন্টার মিলানে হয়তো তিনি যাবেন, ইয়ান সমারের পরিবর্তে তাকে খেলানো হবে, কিন্তু সেই ইন্টার মিলানেও এই ডিলটি খুব একটি এগোলো না। তো আমার মনে হচ্ছে যে
অ্যাস্টন ভিলাতে থাকতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রি সিজনের ম্যাচে কিন্তু অ্যাস্টন ভিলার হয়ে মাঠেও নেমেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তো আশা করি তিনি অ্যাস্টন ভিলাতে থাকবেন, কেননা অ্যাস্টন ভিলা এমন একটি ক্লাব যে ক্লাবে থাকলে তিনি ন্যাশনাল টিমের জন্য ভালো কিছু করতে পারবেন। কারণ এই মাঝারি টাইপের যে দলগুলো আছে লাইক অ্যাস্টন ভিলা, ব্রাইটন, এইসব দলে আপনি যখন গোলকিপিং করবেন তখন কিন্তু আপনাকে অনেক শর্ট সেভ করতে হবে বড় বড় দলের সাথে যখন খেলবেন। তো এই জন্য কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের এটি একটা প্লাস পয়েন্ট হতে পারে। তিনি কিন্তু ন্যাশনাল টিমে আরো ভালো সার্ভিস দিতে পারবেন যদি তিনি অ্যাস্টন ভিলায় থাকেন। তো আপনারা কি মনে করেন, এমিলিয়ানো মার্টিনেজ কি অ্যাস্টন ভিলাতে থাকা উচিত নাকি অন্য কোনো ক্লাবে যাওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।